যে প্রচারণা সম্পর্কিত আমাদের আচরণবিধিতে একটা বিধান রাখা হয়েছে যে যেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আচরণ ইশতেহার পাঠ করে নির্বাচনী প্রচারণা করবেন, কিন্তু সেখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং তার ধারাবাহিকতায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইওনো এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যে প্রসিডিউরাল অ্যাসপেক্টস সেগুলোরও নিশ্চিত করা হবে as soon as possible. ইওনো এবং অফিসার ইনচার্জ পুলিশের ওসি, আজকে আপনারা সকালে মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে যে নিবন্ধনের আপনাদের বিষয়ে কথা বলেছেন। আমরা আপনাদের দাবির প্রতি সমর্থন রেখে আমরা কার্ড ব্যবস্থা প্রত্যাবর্তন করব, যাতে অনলাইনে যেটা আছে সেটা তো যেগুলো হয়ে গেছে সেটা তো আছে, কিন্তু আপনারা অতীতে যেভাবে পেতেন সেভাবে যেন পাবেন সেই ব্যবস্থাটা করা হবে। তবে একটু সময় দিবেন, যদি বলেন যে আগামীকালকেই দিতে হবে সেটা হবে না, তো একটু সময় দিন, যাতে এইটাই সবচেয়ে মজার ব্যাপার। আপনি তো এটা বলেননি, তার মানে কি ওইটা? আমি বললাম একটু সময় দেন। একটু সময় বলতে যদি এখন বলেন যে নিক্তিতে মেপে বলতে হবে, সেটা আসলে ভাই আমাকে বললাম তো যে একটু পদ্ধতিগত জায়গাটাকে এস্টাবলিশ করার জন্য আজকে সকালবেলা আপনারা কথা বলেছেন, আমি বললাম যে বিকালবেলায় আমরা জানিয়ে দেব আপনাদেরকে। যেটা দাবি ছিল যে আপনাদেরকে ম্যানুয়াল সিস্টেমে প্রত্যাবর্তনের কথা, আমরা নীতিগতভাবে রাজি হয়েছি। এখন আমাদেরকে শোনেন, আমি যদি আগামীকালকে আপনাদেরকে দিতে পারি তাহলে আমার একটা কাজ এগিয়ে যায়। কাজে এখন সময়টা না বলে আপনারা তো নিয়মিতভাবে তো যোগাযোগ করছেন আমাদের সাথে, আমি জানিয়ে দেবো। এখানে ব্যাপার হচ্ছে যে অনলাইনে যে যারা অলরেডি নিবন্ধন করেছেন, যাদের অনুমোদন দেওয়া আছে সেটা বহাল থাকবে, কিন্তু নতুন করে আর অনলাইনে নিবন্ধন করার দরকার নেই। সাংবাদিকদের ক্ষেত্রে এই ব্যাপারে যদি দরকার হয় পরবর্তীতে পর্যবেক্ষক, কিন্তু পর্যবেক্ষকদের বিষয়টা এই মুহূর্তে বিবেচনায় আনা হয়নি, আপনাদেরটাই আনা হচ্ছে, ওটা দেখা যাবে। এটা আপনাদের এটা আর একটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে যে আপনাদের কত সময় পর্যন্ত আমরা কনস্টিটিউয়েন্সি বা নতুন আপনার প্রার্থীর সংযোজন নির্ধারণ করা যেতে পারে, যাতে ভোটের প্রবাসীদের বা পোস্টাল ব্যালটের ভোটটা যেন নিশ্চিত করা যায়। এখানে একটা রেলিভেন্ট টাইম একটা প্রাসঙ্গিক সময়ের একটা ব্যাখ্যা দরকার ছিল। কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে 8 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত মাননীয় আদালত যদি কারোর প্রার্থিতা পুনর্বহাল করেন বা দেন, তাহলে সেই পর্যন্ত আমরা এটা আপনার পোস্টাল ব্যালটে তাদেরকে অন্তর্ভুক্তির বিষয়টা বিবেচনায় নেব বা করা যেতে পারে। কিন্তু 8 তারিখের পরে, 8ই ফেব্রুয়ারির পরে যদি কারোর প্রার্থিতা পুনর্বহাল হয়, সেক্ষেত্রে পোস্টাল ব্যালট তাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার সুযোগ নেই। কেননা ব্যালট ছাপিয়ে তাদেরকে পাঠিয়ে তারপরে রিটার্নিং অফিসারের কাছ থেকে ফেরত পেতে যে সময়টুকু দরকার, সে ন্যূনতম সময়টুকু থাকবে না। কাজে চেকআউট ডেট হচ্ছে 8 তারিখ, প্রাসঙ্গিক সময়ের সাথে সম্পর্কিত। আরেকটা বিষয় দৃষ্টিতে এসছে, সেটা হচ্ছে যে ব্যানারটা আপনার হরাইজন্টাল নাকি ভার্টিক্যাল। তো আমরা একটা ব্যানারের মাপ বলে দিয়েছিলাম যে 10 ফিট বাই 4 ফিট, এই হচ্ছে আচরণ বিধিমালায় এটা ব্যানারটা বলা আছে। এখন ব্যানারটা হতে পারে আমরা প্রচলিতভাবে এইভাবে, এখন ব্যানারটা যদি কেউ এভাবে করেন তাহলে কি সেটা ব্যানার না? তো এখন এই বিতর্কের ভিতরে না যেয়ে বরং আমরা ওই আয়তনের মধ্যে থেকে আপনার ব্যানারকে ব্যাখ্যায়িত করি। এটা রঙিন ব্যানার করার আমি একটু দেখে বলতে হবে, সম্ভবত করার কথা না, সাদা কালো ব্যানার করার কথা সেটাই, কিন্তু ডিজিটাল ডিসপ্লে বোর্ডে এটা রঙিনটা আসার কথা। এখন যদি কেউ এটা করে থেকে থাকেন বা পিভিসি যদি ব্যবহার করে থেকে থাকেন, তাহলে সেটা নির্বাচনী আচরণবিধির ব্যতিক্রম, এবং সেটা রিটার্নিং অফিসাররা সে ব্যাপারে ব্যবস্থা নেবেন। আর আরেকটা জিনিস, গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আসার পরে যে ইউএস গভর্নমেন্ট থেকে কোনো অবজারভার আসবেন না, কিন্তু ইউএস গভর্নমেন্ট কোনো অবজারভার পাঠাবেন না, কিন্তু ইউএস থেকে অবজারভার আসার কথা আছে শুনেছি। সেটা হচ্ছে যে বিভিন্ন অর্গানাইজেশন আছেন, তারা ভলেন্টারিলি আসেন, যারা ইন্ডিপেন্ডেন্ট টু দি গভর্নমেন্ট সিস্টেম।
তো সেই জিনিসটা ক্লারিফিকেশন, যেহেতু গতকালকে বলেছিলাম হয়তো বলতে মানে এটাও ক্লিয়ার করেছিলাম। আচ্ছা, তাহলে আজকে ক্লিয়ার করে দিলাম যে ইউএস গভর্নমেন্ট স্পন্সার্ড অবজারভার আসবেন না, কিন্তু ইউএস থেকে অবজারভার আসবেন, তারা ইন্ডিপেন্ডেন্ট অবজারভার। আমি বলেছিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিয়ারিং উইথ মি। সেটা তো আপনার অবজারভারদের তালিকার পদ্ধতিতে যেটা আছে সেই পদ্ধতি অনুসরণ করেই আসবেন, কিন্তু যেহেতু একটা কথা আসছে যে তাহলে কি ইউএস থেকে কেউ আসবে না, সেই জিনিসটাকে ক্লিয়ার করলাম।